নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। জগন্নাথ মন্দিরের রোয়াশালায় প্রতিদিন বিভিন্ন ধরনের প্রসাদ তৈরি করা হতো। এটি প্রথমে ভগবান জগন্নাথকে এবং তারপর দেবী বিমলাকে নিবেদন করা হতো। এরপর এটি ভগবান জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদে পরিণত হয়। উড়িষ্যায় মহাপ্রসাদ আভাদা নামেও পরিচিত। 6টি সংস্কারের মাধ্যমে অন্যত্বের বিলুপ্তির কারণে এটিকে মহাপ্রসাদ বলা হয়। নিম্নলিখিত সংস্কারগুলি হল: মহালক্ষ্মীর দ্বারা বৈষ্ণব অগ্নিতে রান্না করা, শ্রীযন্ত্ররূপক থা মুরুজের স্থানে নৈবেদ্যের জন্য সোনার পাত্রে পরিবেশন করা, নৃসিংহ মন্ত্ররাজ বা দ্বার বিষাক্ষরী নৃসিংহ হত্যা পিনীয় পটলোয়ার নির্দেশ, অশ্বদশাক্ষ গোপাল মন্ত্রে প্রসাদার্পণ। প্রসাদ হল ভৈরবী চক্রের পরম ভৈরবী বিমলার কাছে সমর্পণ। বিশ্বসেন, শোক, প্রহ্লাদ, হনুমান, নারদ, বন্তেয়, দেবল এবং ইন্দ্রদম্নাদি প্রস্তাব। 8টি সাত্ত্বিক বৈষ্ণবদের অবশিষ্ট অন্ন নৈবেদ্য। মহাপ্রসাদে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে। এই জিনিসপত্রগুলিকে শঙ্খদি এবং সুখিলা নামে 2টি ভাগে ভাগ করা হয়। শঙ্খদি মহাপ্রসাদে থাকে ভাত, ডাল, তরকারি, সবজি, ক্ষীর, খাতা ইত্যাদি। সুখিলা প্রসাদে পিঠা, খাজা, পোড়া, মিষ্টি ইত্যাদির মতো শুকনো মিষ্টি থাকে। জগন্নাথ মন্দিরের রোজাশালায় মহাপ্রসাদ প্রস্তুত করা হতো। রোজাশালাটি মন্দির প্রাঙ্গণের ভেতরে কাঠের আগুনের উপর মাটির হাঁড়িতে রান্না করা হতো। রান্নার জন্য হাঁড়িগুলো আগুনে একের পর এক জ্বালিয়ে রাখা হতো। রান্নার জন্য ব্যবহৃত জল মন্দিরের ভেতরের কূপ থেকে নেওয়া হতো। মন্দিরে 2টি কূপ রয়েছে, একটির নাম গঙ্গা এবং অন্যটির নাম যমুনা। সেবকরা মাটির পাত্রের মাধ্যমে কূপ থেকে জল উত্তোলন করতেন। রান্নার পদ্ধতিগুলি শিব মন্দিরের নিয়ম অনুসারে কঠোরভাবে অনুসরণ করা হয়। এটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণেও সমৃদ্ধ। আনন্দবাজারে জনসাধারণের কাছে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ বিক্রি করা হতো। মন্দির প্রাঙ্গণের ভিতরে অবস্থিত আনন্দবাজার। তীর্থযাত্রী এবং ভক্তরা আনন্দবাজারে মহাপ্রসাদের স্বাদ গ্রহণ করেন। তারা এই স্থান থেকে তার পরিবার এবং অন্যদের জন্য মহাপ্রসাদও কিনতে পারেন। প্রতিদিন হাজার হাজার মানুষ মহাপ্রসাদ খেত এবং এর কখনো অভাব হয় না। এটি পৃথিবীর একমাত্র স্থান যেখানে কোনো জাতপাত নেই। যে কেউ যে কোনো বর্ণের মানুষের সাথে খেতে পারে। সারাদিন ধরে মহাপ্রসাদ পাওয়া যায়। প্রতিদিন দুপুর 2টার দিকে মাধ্যাহ্ন দুপার পরে তাজা মহাপ্রসাদ পাওয়া যায়। মহাপ্রসাদ অমূল্য। আনন্দবাজারে বিনামূল্যে মহাপ্রসাদ গ্রহণ করা যেতে পারে। আপনি আপনার পরিবার এবং অন্যদের জন্য আনন্দবাজার থেকে মহাপ্রসাদ কিনতে পারেন। মন্দির প্রশাসন কর্তৃক নির্ধারিত মূল্য। এটি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। ত্রেতা যুগে ভগবান রাম উর্মিলার ত্যাগের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। তিনি লক্ষ্মণের স্ত্রী। ভগবান রাম তাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে কলিযুগে তিনি
পুরীর জগন্নাথ মন্দিরে পূজা করবেন। বলভদ্র নামে লক্ষণ তার সাথে আছেন। সেই সময় তুমি দেবী বিমলার নামে পূজা করবে। প্রথমে প্রসাদটি জগন্নাথ দেবকে নিবেদিত হয়, তারপর দেবী বিমলাকে নিবেদিত হয় এবং মহাপ্রসাদে পরিণত হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে মহাপ্রসাদ খাওয়ার পর কেউ মায়াকে জয় করে জীবনে মোক্ষ পেতে পারে। পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ মহাপ্রসাদ গ্রহণের পর সন্তুষ্ট না হন, তাহলে তিনি আধ্যাত্মিকভাবে ভগবান বিষ্ণুর প্রতি বিশ্বাসঘাতক এবং পাপী বলে গণ্য হবেন। মহানির্বাণতন্ত্রে উল্লেখ করা হয়েছে যে সকলেই সমান। মহাপ্রসাদ গ্রহণের ক্ষেত্রে কোনো জাতপাত বা ধর্ম নেই, এর কোনো শ্রেণী বা স্তর নেই। মহাপ্রসাদ গ্রহণে অস্বীকৃতি এক ধরনের পাপ, যার প্রায়শ্চিত্ত করা যায় না। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য বর্ণনা করেছেন যে মহাপ্রসাদ গ্রহণের পর তিনি জড়বন্ধন থেকে মুক্তি পান। তিনি পরম শক্তির আশীর্বাদ লাভ করেন। ব্রহ্মপুরাণ ও পুরুষোত্তম পুরাণে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ পুরী সাগরে পবিত্র স্নান করতে পারে, এরপর তারা 22 পাহাচাই অর্থাৎ 22 ধাপ তাদের পূর্বপুরুষদের মহাপ্রসাদের সাথে পিণ্ডদান করবেন, তারা তাদের জীবনে দশাশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। পুরীর জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ অমূল্য। মহাপ্রসাদের মাহাত্ম্য অবর্ণনীয়। 24টি ভিন্ন মহাপুরাণ ও শাস্ত্রে মহাপ্রসাদের গুরুত্ব ও মাহাত্ম্য বর্ণিত হয়েছে। জগন্নাথ সংস্কৃতিতে বিশ্বাস করা হয় যে মৃত্যুশয্যায় যদি কোনো ব্যক্তিকে মহাপ্রসাদ বা নির্মাল্য দেওয়া হয়, তাহলে মৃত্যুর পর তার স্বর্গে স্থান নিশ্চিত। প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী এবং ভক্ত আনন্দবাজার মহাপ্রসাদ ভোগ করতেন। এখানে কোনো জাতপাত নেই। এটি সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।